ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ২ উপজেলায় ৩টি পদে লড়েছেন ২৭ জন প্রার্থী। সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে খুশি ভোটাররা। আজ প্রথম ধাপে চট্টগ্রামের ১৫টি উপজেলার মধ্যে ৩টি উপজেলা সন্দ্বীপ, সীতাকুণ্ড ও মিরসরাইয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির কারণে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভোটার সংখ্যা। সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন। এবার ১,৯৫,৭৯৯ জন ভোটার একযোগে ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ২ উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৪,৪৭,৩৩৩ জন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ময়মনসিংহ জেলার ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়ায় নির্বিঘ্নে হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এবার ৩ উপজেলায় ৭,৪৫,৪৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রথম ধাপে সিলেটের ৪ উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কুমিল্লার ৩টি উপজেলায় এবার ভোটার সংখ্যা ছিল ৫,৫৬,০০০। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৩টি উপজেলায় ২০৬টি কেন্দ্রে ১,৩৩২টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, পাকুন্দিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২ উপজেলার ২৭১টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ হয়েছে, যেখানে মোট ভোটার ছিল ৭,৪৭,১৫৪ জন। এদিকে ভোটে অনিয়মের অভিযোগে বগুড়ার সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২ সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া কুসুমকলি কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তা সহ আটক হয়েছেন ২ জন। দুপুর ১২টার দিকে বগুড়ার গাবতলী উপজেলায় এই ঘটনা ঘটে। ব্যালট পেপার নিয়ে উনি ব্যালট বাক্সে ঢোকাতে চেষ্টা করেছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে প্রিজাইডিং অফিসারকে ইলেকশন কমিশন থেকে চেঞ্জ করে দিয়েছে। নতুন প্রিজাইডিং অফিসার দায়িত্ব গ্রহণ করেছেন। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।